মাংস আবার নিরামিষ, এটা কি হয় নাকি কখনো? হ্যাঁ হয়। আজকের ভিডিওতে তোমাদের দেখাবো কিভাবে নিরামিষ মাংস রান্না করা হয়। তাহলে চলো তোমাদেরকে দেখাই কিভাবে নিরামিষ মাংস রান্না করা হয়। প্রথমে আমি কিছুটা তেজপাতা পাটায় বেটে নিচ্ছি, আর এটা পাটায় বেটে নিলেই সুন্দর ফ্লেভারটা ছড়াবে। আর তার সাথে নিয়েছি কিছুটা জিরে, জিরা এবং তেজপাতাগুলো খুব সুন্দর করে এই যে বেটে আমি উঠিয়ে নিয়েছি। এখন কড়াইতে চলে এসেছি। এখানে দিয়ে দিয়েছি কিছুটা শুকনা মরিচ, কিছুটা আদা, কিছুটা জিরা আর গরম মশলা, সব একসাথে একটু তেলের মাঝে ভাজি করে নিলাম। এখন এই মশলাটাও খুব সুন্দর করে আমি জল দিয়ে পাটায় বেটে নিচ্ছি। যে কোনো মশলা যদি পাটায় বেটে রান্না করা হয় তার স্বাদ কিন্তু এমনিতেই অন্যরকম বেড়ে যায়। তা দুইটা মশলাই আমার বাটা হয়ে গেছে। এখন সব মশলা আমি উঠিয়ে নিলাম। এখন এই যে এখানে নিয়েছি দেশি মুরগি। এখন কিছুটা লবণ, কিছুটা হলুদ, তেজপাতা, গোটা জিরে, বাটা মশলা আর এই যে ভাজা মশলাটা বেটেছি সেখান থেকে কিছুটা মশলা রেখে দিচ্ছি। সব মশলা দিয়ে খুব সুন্দর করে একটু মাখিয়ে নিয়েছি। এখন আমি কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা সয়াবিন তেল আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সরিষার তেল। সব কিছু দিয়ে মাংসটাও খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন চুলায় চলে এসেছি। চুলায় রান্না করতে দিয়ে এখানে আমি খুব ভালো করে মাংসটা একটু কষাতে রেখে দিব একেবারে আস্তে জাল দিয়ে। আর আজকের মাংসটা আমি কচু দিয়ে রান্না করব। তার জন্য এখানে আমি কচু নিয়ে নিয়েছি, তোমরা চাইলে মানকচুও নিতে পারো, আমি নিয়েছিলাম ঘটকচু। এখন কচুটা আমি সুন্দর করে লাল লাল করে ভাজি করে নিব, যেভাবে আমরা মাংসে আলু ব্যবহার করি ঠিক সেভাবেই। কচু তো ভেজে তুলে রেখেছি, এদিকে আমার মাংস কষা কিন্তু অনেকটাই হয়ে গেছে। সামান্য একটু জল দিয়ে দিচ্ছি যাতে মাংসটা লেগে না যায় এবং সুন্দরভাবে কষানো হয়। মাংস কষানো যখন পুরোপুরিভাবে হয়ে যাবে তখন আমি দিয়ে দিচ্ছি কচু। আর কচুটা আমি ভেজেই দিয়েছি, আমার কাছে মনে হয় আলুর মতন ভাজি করে দিলে কচুর টেস্টটা বেশি হয়। তোমরা চাইলে এখানে সিদ্ধ করে অ্যাড করতে পারো, সেক্ষেত্রে আরও অনেকটা পরেই কচু অ্যাড করতে হবে। আর কচু দিয়ে মাংস যে এত মজা হয় সেটা যারা খেয়েছে সেটাই জানে। হাঁসের মাংস এবং কচু খুব ভালো লাগে। আমি আজকে দেশি মুরগি দিয়ে রান্না করেছি। বেশ কিছুটা পরিমাণ ঝোল দিয়ে দিয়েছি, জাল হয়ে গেছে, সাথে একটু হলুদ লবণ দিয়ে আমি কিন্তু ভালো করে ফুটিয়ে নিচ্ছি। মাংসটা বারবার নেড়েচেড়ে দিতে হবে, যেহেতু দেশি মুরগি সিদ্ধ হতে একটু বেশি সময় নেয়, সেহেতু একটু বেশি সময় ধরে হালকা আঁচে আমি রান্না করে নিচ্ছি। মাংসের ঝোলটা কিন্তু এখন অনেকটাই কমে এসেছে। আর এখন একটা মশলা দিয়ে দিব। এখানে ভাজা মশলা আছে আর ওই যে প্রথমে যে মশলাটা বেটে কিছুটা রেখে দিয়েছিলাম সেই মশলাটা, আর সাথে কিছুটা গরম মশলা, সব কিছু একসঙ্গে জল দিয়ে গুলিয়ে আমি এখন দিয়ে দিচ্ছি। আর এটা দেওয়ার পর কিছু সময় ঢেকে রেখে দিব একেবারে আস্তে করে। তারপর উপর থেকে এই যে তেল ভেসে যখন উঠবে তখনই নামিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আজকের এই নিরামিষ মাংস। আসলে মাংস তো কখনো নিরামিষ হয় না, কিন্তু পেঁয়াজ রসুন ছাড়া যখন মাংস রান্না করা হয় তখন তাকে নিরামিষ মাংস বলা হয়। আর এভাবে কি তোমরা কখনো রান্না করেছো কিনা অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আর না করে থাকলে একবার ট্রাই করো।